হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে ভোর প্রায় 4:30 আর আমি উঠেছি 3:45। কেন বলো তো? কারণ আজকে আমাদের যাওয়ার ডেট। আজকে কটার ট্রেন গো আমাদের? কটার ট্রেন? কোন ট্রেনে যাচ্ছি? আজকে হচ্ছে 10 তারিখ এবং সকাল 6টার শতাব্দী এক্সপ্রেসে আমরা কলকাতায় যাচ্ছি। আর এখানে আমি রেডি হয়ে গেছি। এবার সুফি এখনও ঘুমাচ্ছে। সুফিকে তুলবো, ওকে রেডি করে আমরা ওলা ডেকে বেরিয়ে পড়বো। আর তার মধ্যে কিছু টুকটাক, আমার গলা একদম বসে গেছে আজকে, জানি না কেন, হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এখন আমার বাইরে থেকে জামা কাপড়গুলো তুলতে হবে। তাহলে চলো আগে আমি কাজগুলো সেরে নিই, তারপর বেরিয়ে আবার স্টেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার আগে তোমাদের টাইমটা দেখিনি, কটা বাজে এখন। ये सीट है और इसको पैर रखने के लिए है और यहाँ पर खाना रखने के लिए है और ये सब बोतल रखने के लिए है और ये बोतल होल्डर है और ये विंडो है और हमारा सीट नंबर कहाँ पर 55, 56 और 57। और ये हैंडल है ऐसे रखने के लिए। আমরা ট্রেনে উঠে গেছি আর এখন বাজে প্রায় 5:30 আর ট্রেন ছাড়বে ঠিক 6টায়। সুপার এক্সাইটেড। আমার ট্রেন লাভার। কটায় বলতো শুয়েছি? 12:30। 12টা কত? মানে 12:30তে শুয়ে আমি 3:45-এ উঠে গেছি। তো কালকে আমি 12:30 নাগাদ শুয়ে আবার আজকে 3:45 উঠে গেছি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ট্রেনটা ছাড়লেই আমি তো বাবা ঘুমিয়ে পড়বো। এরা কি করবে আমি জানি না। তুই ঘুমাবি তো? না না, আমরা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম আর সুফি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর অর্ণব যথারীতি ওর অফিসের কাজেই ব্যস্ত। আমরা এখন মানে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে ওলাতে উঠে বাড়িতে যাচ্ছি, কিন্তু ওলাতে এসি ছাড়ছে না, সুতরাং গলদঘর্ম হয়ে এখন বাড়ি যেতে যাচ্ছে। এতদিন পরে এখানে এসে ভীষণ ভালো লাগছে। সেই মানে কলকাতার একটা আলাদা গন্ধ আছে কি বলেন, যেটা অন্য কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র কলকাতাতে পাওয়া যায়। এই গন্ধটাই এতদিন মিস করছিলাম। তো হাওড়াতে নেমে এই গন্ধটা পেয়ে মানে একদম খুশি।
এখন কলকাতার বাড়িতে ঢুকে গেছি প্রায় 1:45 নাগাদ, 2 না 1:45 হবে। তারপরে এসে সমস্ত কিছু পরিষ্কার করে, মানে আমি সেইভাবে কিছু পরিষ্কার করিনি কারণ অর্ণবী সব করলো। আমি বাথরুমটা পরিষ্কার করে স্নান টান করে এসেই বসলাম। এবার যাব ভোট দিতে, ভোট দিয়ে সোজা চলে যাব আমার মার কাছে, ওখানেই আজকে খেয়ে নেব। কারণ বাড়িতে আমরা কিছু আর রান্নার ব্যবস্থা করব না, কারণ এখন যদি রান্নার ব্যবস্থা করতে চাই তাহলে আমাকে সমস্ত মানে খুলতে হবে, সেগুলো সমস্ত খুলে পরিষ্কার করে তারপর রান্নার ব্যবস্থা করতে হবে। আর এসছি মাত্র 2 দিনের জন্য, এটা তো সেটা এখন পসিবল নয় করা, কারণ আবার রান্না করব, আবার সব ডেকে ডুকে যাওয়া, তো দরকার নেই। মার কাছে খেয়ে নেবো, নয়তো বাইরে থেকে খাবার আনিয়ে খেয়ে নেবো। আর খুব টায়ার্ড লাগছে, পাচ্ছি না। আসলে কি হয়েছে বলো তো, আমি না 12টা নাগাদ বা ট্রেনের মধ্যেই 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। ওই চাটা খাওয়ার পর থেকেই অ্যাসিডিটি হয়ে গেছে না কি হয়ে গেছে বুঝতে পারছি না, ভীষণ শরীরটা খারাপ লাগছে, গা গোলাচ্ছে। আরেকটা কি প্রবলেম হয়েছে বলো তো, ওলা উবেরে এখন এসি চলে না। সেই এসি ট্রেন থেকে নেমে ডাইরেক্ট যখন ওই মানে গরমের মধ্যে গিয়ে ঢুকলাম, তাতে আমার শরীর খারাপ আরও বেড়ে গেল। আসলে কিছুই না, একটা লু চলছে আজকে বাইরে। কলকাতার গরমের থেকে ভুবনেশ্বরের গরম অনেক বেশি, কিন্তু তাও ফট করে এসি থেকে ঠান্ডায়, মানে ওই ঠান্ডা ব্যাপারটা থেকে গরমে আসাতে খুব হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। তো এখন একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে যাব। আমার স্নান হয়ে গেছে, অর্ণব গেছে স্নান করতে, ও বেরিয়ে আসলে আমার ভোট দিতে চলে যাব। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, এই যে ভোট দিয়েছি। অর্ণব দেখিয়ে দাও তোমার আঙুলটা একটু, অর্ণব তোমার আঙুলটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, তো ভোট দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে, মানে আমার বাড়িতে। ওখানে গিয়ে এখন খাবো। আর সুফিকে না আমরা আসার সময় মানে আমার বাড়িতেই নামিয়ে দিয়ে তারপর আমরা বাড়িতে এসেছিলাম, কারণ জানি আমাদের এখানে দেরি হবে, তাছাড়া মানে ভোটের ওখানে ওকে ঢুকতে দেবে না, তাই ওকে আগে বাড়িতে ড্রপ করে তারপর আমরা আমাদের ফ্ল্যাটে আসলাম। ফ্ল্যাটে এসে স্নান টান করে এবার যাচ্ছি বাড়িতে। অনেক বছর আগেকার বাড়ি, তো মানে ব্রিটিশ আমলের মোটেও না, একটু বেশি বাড়াবাড়ি করছো। অনেক বছর, মানে প্রায় 60-65 বছরের পুরনো বাড়ি এটা। তো মানে পুরো কনস্ট্রাকশন, পুরো স্ট্রাকচার পুরো পুরনো দিনের। আমি জানি না তোমাদের কেমন লাগবে, তাও যতটুকু পারবো, যতটুকু সম্ভব আমি তোমাদের দেখাবো। তো আমি এখানে চলে এসেছিলাম দুপুরবেলা, তোমরা সবাই দেখেছো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর না আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি 7:30। তারপর দেখি আমার সব মাসি, মামি, তারপর মাস্তুতো মামাতো বোনেরা সবাই আমার সাথে দেখা করতে চলে এসছে। তাহলে চলো তোমাদের সঙ্গে আগে ওদের একটু আলাপ করিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার মামাতো বোন, ও এখন আমার জন্য কি ভাজছিস? आलू टिक्की। আলু টিক্কি। একটু হাই হ্যালো কিছু বল। আচ্ছা, এখানে চলে এসেছি। এই হচ্ছে আমার মামাতো বোন, হাই বল। আমার মামি, এটা আমার মাসি, এটাকে তো চেনো সবাই। আর এটা হচ্ছে আমার মাস্তুতো বোন আর আমার বড় মামা। আর রেনার সাথে পরিচয় দরকার আছে, এ তো খেতেই ব্যস্ত। আজকের সন্ধেটা সত্যি খুব আনন্দে কাটলো। সবার সাথে গল্প হলো, আর গল্প যেন শেষই হতে চায় না। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু খুবই রেয়ার আমাদের মতো প্রবাসী বাঙালিদের জীবনে। তাই প্রতিটা মুহূর্তকে আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। আর সেটা করতে গিয়ে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর তোমাদের আমি ছোট করে আমার নিজের ফ্ল্যাট আর আমার মায়ের বাড়ির একটা ট্যুর করিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা, আমি কয়েকদিন খুবই বিজি থাকবো, তাই আমার নতুন পুরনো
সব বন্ধুদের বলছি, যদি তোমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট কিচ্ছু করতে না পারি, তাহলে প্লিজ কিছু মাইন্ড করো না। আমি ভুবনেশ্বর পৌঁছে সব করব। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার বা বন্ধু হয়েছো, তাদের বলছি আমাকে একটু সময় দাও, একটু ফ্রি হয়ে আমিও যাব তোমাদের পাশে। আমাকে ভুল বোঝো না কিন্তু কেউ। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। আর তাহলে আজ এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততদিন তোমরাও ভালো থেকো আর আমরাও খুব ভালো থাকবো। বাই।